আমার তো এটা ভাজা হয়ে গেছে, দিয়ে আমি এই যে এগুলো কেটে রেখেছি একে একে দেবো এবার। চলো ফার্স্টে পেঁয়াজ দিই। বলো। এবার দেবো আমি ক্যাপসিকাম। আচ্ছা যাক, এবার আদা রসুন কুচি কুচি করা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। একটু সামান্য একটা লঙ্কা দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে বলে ঝাল ওই জন্য দেবো না বেশি। তোমরা নিজেদের মতো একটু দেবে লঙ্কা কুচি করে যদি মনে হয় তো। একটু নাড়াচাড়া করি এবার। এতে আমি টমেটো সস আর সোয়া সস দুটো একসাথেই করে রেখে নিয়েছি। আমার একটু অসুবিধা হবে বলে আমি দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। দিচ্ছি, দাঁড়াও মিশিয়ে সামান্য জল দিয়ে এবার কড়াইয়ে ঢেলে দেবো এটাকে। তুমি ওইটা দে না তখন না। হ্যাঁ একটু চিনিটা দাও না। হ্যাঁ চিনিটা দাও। এটা আমি সর্ষের তেল দিয়ে বানালাম, সাদা তেল দিয়ে এই জন্য বানাইনি, যেহেতু সর্ষের তেলটা আমাদের আলাদা একটু টেস্ট লাগে। আমার চিনি খেতে এই যে সামান্য একটু চিনি দিচ্ছি। সাদা তেলের জিনিস হ্যাঁ আমরা বেশি কমই খাই, ওই জন্যই এটা আমরা সর্ষের তেলেই আমি দেখালাম, যেহেতু আমরা সর্ষের তেলটা বেশি একটু না লুচি টুচি হলে পরে আমরা করি, কিন্তু বেশিরভাগ আমরা রান্না সর্ষের তেলেই করি, সাদা তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি। এইটা হয়ে গেলে এবার আমি এই মাছ ভাজাগুলো দিয়ে দেব। এই মাছ ভাজাগুলো তোমাদের আমি আগের ভিডিও দেখিয়েছি, তো আমার স্কিপ হয়ে গেল, তো তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি। এই মাছটা আমি কাটা ছাড়া রেখেছি ধুয়ে, তারপর এটাতে সামান্য আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে, একটা ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার আর সোয়া সস, লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে আমি 3 ঘন্টা রেখেছিলাম, 3 থেকে 4 ঘন্টা।